হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2024 ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে, আপনার কর্মজীবন, বিজনেস, আর্থিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র বা স্বাস্থ্যের দিক থেকে কী ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশি রাশিচক্রের পঞ্চমতম রাশি। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। এই রাশির জাতক জাতিকারা যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে দেখা গিয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা খুব নীতিবান এবং তাদের নীতির ভিত্তিতে চলতে পছন্দ করেন। তাদের মধ্যে কাজের প্রতি নিষ্ঠার অনুভূতি দেখা গিয়ে থাকে। কিছু পরিস্থিতিতে তাদের প্রকৃতি খুবই উগ্র এবং অহংকারী হতেও দেখা গিয়ে থাকে। তো এই মাসের রাশিফল অনুসারে শনি মহারাজ আপনার সপ্তম ভাবে থাকছে, বৃহস্পতি আপনার নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে থাকছে, রাহু আপনার অষ্টম ভাবে থাকছে, কেতু আপনার দ্বিতীয় ভাবে থাকছে। সূর্য 14 ফেব্রুয়ারি মকর রাশি ছেড়ে আপনার কুম্ভ রাশিতে যাচ্ছে, অর্থাৎ আপনার ষষ্ঠ ভাব ছেড়ে সপ্তম ভাবে বিরাজ করছে। মঙ্গল পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠ ভাবে যাচ্ছে। 6 ফেব্রুয়ারি শুক্র পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠ ভাবে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি বুধ ষষ্ঠ ভাবেই থাকছে। তো আপনার ষষ্ঠভাবে বুধ এবং সূর্য বুধাদিত্য যোগ তৈরি করছে। মঙ্গল মকর রাশিতে গিয়ে উচ্চ হচ্ছে এবং এখানে ষষ্ঠ ভাব থেকে যেহেতু আমরা জব বা চাকরি এটাকে বিচার করে থাকি, তো আপনার জবের জায়গায় কিন্তু এখানে প্রভূত উন্নতি হতে দেখা যাচ্ছে। আপনার কাজের জায়গায় আপনার মান সম্মান বা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, বা আপনার কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনি সহযোগিতা পেতে চলেছেন এবং এখানে আপনার প্রমোশন বা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতেও দেখা যাচ্ছে। এবং আপনি যদি নতুন কর্মের জন্য চেষ্টা করে থাকেন তো নতুন ইনক্রিমেন্ট নিয়েও নতুন কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। এবং ষষ্ঠ ভাব থেকে যেহেতু আমরা রোগ, ঋণ, শত্রু এটাকেও বিচার করে থাকি, তো আপনার যদি কোথাও কোনো ধার দেনা হয়ে থাকে বা আপনি যদি কোথাও লোন নিয়ে থাকেন, তো এখানে কিন্তু খুব সহজেই আপনি ধার দেনা আপনি মেটাতে পারবেন বা লোন আপনি শোধ করতে পারবেন। শত্রুরা কিন্তু এখানে আপনার কাছে পরাজিত হতে চলেছে। এবং রাহু যেহেতু আপনার অষ্টম ভাবে রয়েছে, তো অষ্টম ভাব থেকে আমরা সাডেন গেইনস বা সাডেন লস এটাকেও বিচার করে থাকি। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তো এখানে কিন্তু আপনার হঠাৎ করে প্রাপ্তিও হতে পারে, বা রাহু যদি আপনার নিজস্ব বাচ্চাটে খুব ভালো পজিশনে থাকে, তো আপনি কিন্তু এখানে হঠাৎ করে আপনার প্রাপ্তি হওয়ারও যোগ রয়েছে। বিজনেসে আপনার সাডেন গেইনসও হতে পারে, বা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন হঠাৎ করে আপনার গেইনস বা আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাহু যদি আবার খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু আপনার সাডেন লস হয়ে যাওয়ারও সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। আর বৃহস্পতি আপনার নবমভাবে থাকছে, তো নবমভাবে বৃহস্পতি থেকে আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে সহায়তা করতে চলেছে। কিন্তু সেকেন্ড হাউসে যেহেতু কেতু রয়েছে, তো কেতু যদি আপনার নিজস্ব বাচ্চাটা খুব খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু আপনার এখানে মানি লস হয়ে যাওয়ারও সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। বা আপনার ষষ্ঠভাবে সূর্য, বুধ এবং মঙ্গল, বুধ এইসব প্ল্যানেটগুলো থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশভাবে দিচ্ছে। তো দ্বাদশভাবে দেওয়ার ফলে আপনার কিন্তু কাজের সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা এখানে তৈরি হয়েছে, বা বিদেশে গিয়ে ভ্রমণ করতে ইচ্ছুক যে সমস্ত মানুষেরা আছেন তাদের বিদেশে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য এই মাসটা খুবই ভালো দেখা যাচ্ছে। ধীরে ধীরে আপনার ব্যবসায় উন্নতি ঘটবে। সামাজিক কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ, আপনার আশপাশের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়ানোর একটি ভালো সুযোগ এই সময় আপনি পাবেন, কারণ এই মাসে আপনার অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আপনাকে অনেক ইতিবাচক জিনিস এনে দেবে। এবং বিজনেসের সাথে সম্পর্কিত এই রাশি যে সমস্ত জাতক জাতিকারা আছেন, গ্রহদের এই ক্ষণস্থায়ী অবস্থানের কারণে কিন্তু এই মাসে বিজনেসের অনেক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আর শিক্ষার্থীদের কথা যেটা দেখা যাচ্ছে, মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য একটু উত্থান পতন হতে পারে। আপনি আপনার পড়াশোনায় ভালো করতে অবশ্যই সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, যে সমস্ত শিক্ষার্থীরা এই মাসটিতে অত্যন্ত ভালো নাম্বার নিয়ে সাফল্য পেতে আপনাদেরকে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা তাদের মনকে পড়াশোনায় নিজেকে অনেক ব্যস্ত রাখতেও দেখা যাচ্ছে। এই মাসটি পারিবারিক জীবনের দিক থেকে মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বক্তৃতায় এমন কিছু শব্দ থাকবে যা একাধিক অর্থ থাকতে পারে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক উত্তেজনা বা বিচ্ছেদ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা
সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা আপনাকে কাটিয়ে উঠতে একটু ধৈর্য রাখতে হবে। আর প্রেম সম্পর্কের দিকে যেটা দেখা যাচ্ছে, মাসের শুরুটা খুবই সুন্দর হতে চলেছে। আপনার জীবনসাথীর সঙ্গে আপনাকে অনেক সময় এখানে কাটাতে দেখা যাবে। আর আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন তো এই সময় কিন্তু আপনি আপনার প্রেম বিবাহ নেওয়ার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এই সময় আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে এই সম্পর্কের জন্য পরিবারের অনুমোদন পেতে আপনাকে একটু মানসিক চাপের সম্মুখীন হতে পারেন, কারণ পরিবারের লোকেরা এই সময় একটু বিরোধিতা করতে পারে। আপনার বিবাহিত জীবনে সবই এখানে সুন্দর হতে দেখা যাচ্ছে এবং আপনার জীবনসঙ্গীর সাথে আপনি একটি সুন্দর ভ্রমণে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন। আর যদি কোনো রকমভাবে বিবাদ হয়ে থাকে তো আপনারা উভয়কেই অহংকার ত্যাগ করে একে অপরের সঙ্গে মিটমাট করিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, মাসের শুরুটা খুবই ভালো হবে। এখানে আয় বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। চন্দ্র রাশি থেকে নবমভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে এই মাসটা আপনার জন্য আর্থিক জীবনের দিক থেকে খুবই ভালো যাবে। আর্থিক জীবনের দিক থেকে এই মাসটা চমৎকার হতে চলেছে। চন্দ্র রাশি থেকে আপনার সপ্তমভাবে শনির উপস্থিতির কারণে কিন্তু আপনাকে যানবাহন যারা চালাচ্ছেন তাদেরকে কিন্তু একটু সাবধানে এখানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গাড়ি চালানোর সময় আপনি অবশ্যই সতর্কতা মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল বয়ে নিয়ে আসবে। বৃহস্পতি নবমভাবে বসে আপনার রাশির দিকে দৃষ্টি দেবে। এটি স্বাস্থ্য সমস্যাগুলি কাটিয়ে উঠতে খুবই সহজেই সক্ষম হবেন। যদিও আপনাকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এই সময়কালে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার দিকে পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়কালে স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখলে আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে। এমন পরিস্থিতিতে আপনাকে যোগব্যায়াম বা প্রাণায়াম যে কোনো রকমের শরীরচর্চা চালিয়ে যেতে হবে। যতটা সম্ভব আপনি সবুজ শাক সবজি ফল এগুলো খাওয়ার চেষ্টা করবেন, বা আপনি শরীরচর্চা করলে বা যোগব্যায়াম প্রাণায়াম করলে আপনি অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো পরিণাম পেতে চলেছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ সূর্য, তাই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য গ্রহটিকে নবগ্রহের রাজা বলা হয়ে থাকে। মানুষ সূর্যের প্রভাবেই মান সম্মান এবং সাফল্য পেয়ে থাকেন। আপনারা সূর্য দেবতার উপাসনা করতে পারেন। উদিত সূর্যকে আপনারা জবা ফুল বা লাল ফুল দিয়ে তামার একটি পাত্রে সূর্যকে জল প্রদান করতে পারেন। ওং ঘৃণী সূর্যায় নাম এই মন্ত্র পাঠ করে। এছাড়া আপনারা আদিত্য হৃদয়ম স্তোত্র জপ করতে পারেন, ভগবান রামের উপাসনা করতে পারেন। আর সর্বাধিক লাভকারী এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রত্যহ বিষ্ণু সহস্রনাম পাঠ। এই পাঠ শুধুমাত্র সূর্য গ্রহের জন্য নয়, সমস্ত নবগ্রহের জন্য এই পাঠ বিশেষ লাভকারী। এছাড়া আপনারা গুড়, গম বা লাল রঙের ফল বা মিষ্টি এগুলো আপনারা মন্দিরে দান করতে পারেন, বা কোনো গরিব মানুষদেরকে আপনারা দান করতে পারেন। আর আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো গোশালা থাকে বা গো মাতাকে আপনারা দেখতে পান তো অবশ্যই আপনারা রুটি খাওয়াতে পারেন গোমাতাকে। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠি বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।